মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির একমাত্র ধর্মগ্রন্থ পবিত্র কুরআনে ১১৪টি সূরা নাজিল করেছেন। তন্মধ্যে শেষ সূরা হিসেবে নাজিল হয় সূরা নাস। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের শেষ সূরা সূরা নাস নিয়ে। মাত্র ৬ আয়াতের এই সূরায় বারবার উল্লেখ হয়েছে একটি শব্দ, নাস, অর্থাৎ মানুষ, মানবজাতি, সমগ্র মানব সমাজ। কিন্তু কেন এই শব্দের এত পুনরাবৃত্তি? এর মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা। সূরা নাস মূলত মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার দোয়া। এখানে ৩টি বিশেষ গুণ উল্লেখ করে আল্লাহ আমাদের শেখাচ্ছেন কার আশ্রয় চাইতে হবে। ১. রাব্বিন নাস, মানুষদের পালনকর্তা। ২. মালিকিন নাস, মানুষদের প্রকৃত শাসক। ৩. ইলাহিন নাস, মানুষের ইবাদতের যোগ্য একমাত্র উপাস্য। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। লক্ষ্য করলে দেখবেন ৩ বারই বলা হয়েছে নাস। এই শব্দটি পুনরাবৃত্তি আমাদের মনে করিয়ে দেয় মানুষ দুর্বল, মানুষ সহজেই প্রভাবিত হয়। তাই মানুষের আল্লাহর আশ্রয় সবচেয়ে বেশি প্রয়োজন। সূরা নাস দেখায় সবচেয়ে বড় শত্রু বাইরের নয়, ভেতরের। ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ সেই শয়তান যা মানুষের মনে সন্দেহ, ভয়, পাপের চিন্তা ঢুকিয়ে দেয়, কিন্তু আল্লাহর স্মরণ হলে সরে যায়। এই সূরা শেখায় মানুষের হৃদয়ই আক্রমণের মূল কেন্দ্র। তাই সুরক্ষা চাইতে হবে সেই সৃষ্টিকর্তার কাছে যিনি মন ও বিবেকের নিয়ন্ত্রক। এখানে নাস শব্দের পুনরাবৃত্তি হল মানুষের চাহিদা, দুর্বলতা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার স্মরণ। এই সূরা যেন এক ছাতা, যার নিচে আশ্রয় নেয় পুরো মানবজাতি। সূরা নাস শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। এটি আমাদের শেখায় শরীরের নয়, হৃদয়ের যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বারবার আল্লাহ পাক আমাদের স্মরণ করিয়েছেন কিভাবে শয়তান থেকে বাঁচতে হবে। তাই আসুন আমরা তার আদেশ মেনে চলি। সাবা খান, নাগরিক প্রতিদিন।